আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশ মিলে ইরানের যে পারস্য উপসাগরে অবস্থিত যে খড়গু দ্বীপ, সেই খড়গু দ্বীপে কিন্তু তুমুল বোমা বর্ষণ করেছে এবং তারা কিন্তু এই খড়গু দ্বীপে পুনরায় হামলা করার জন্য হুমকি ধুমকিও দিয়েছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আসলে খড়গু দ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ এবং এই খড়গু দ্বীপে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক গুরুত্ব আছে সে বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে পারস্য উপসাগরে অবস্থিত এই খড়গু দ্বীপকে ইরানের তেল রাজধানী বলা হয়। অর্থাৎ ইরানের যে মোট অপরিশোধিত তেল রপ্তানি হয় তার 90 থেকে 95% এই দ্বীপের মাধ্যমেই সম্পন্ন করা হয়। এখানে বিশাল যে তেলের টার্মিনাল এবং তেলের যে স্টোরেজ সুবিধা আছে সেটা দিয়ে মোটামুটি সারা বিশ্বের 20% তেলের চাহিদা পূরণ করা হয়। কাজেই ইরানের যে মূলত অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তি কিন্তু এই ইরানের খড়গু দ্বীপের উপর নির্ভর করে রয়েছে। তো এর কৌশলগত এবং ভৌগোলিক অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরে অত্যন্ত গভীর একটা জায়গায় কিন্তু এই খড়গু দ্বীপটা অবস্থিত, যে কারণে তেলের যে সুপার ট্যাঙ্কারগুলো সেগুলো খুব অনায়াসেই এই দ্বীপে জেটি করতে পারে এবং মূল ভূখণ্ড চাইতে বেশি হওয়ার কারণে গভীর সমুদ্র বন্দর হিসাবে এটি কাজ করে, যা ভারী তেলবাহী জাহাজের জন্য একটি আদর্শ স্থান বলে বিবেচিত হয়। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটা বড় অংশ কিন্তু এই দ্বীপের উপর নির্ভরশীল। খড়গু দ্বীপের তেল সরবরাহ যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যাবে। এই কারণে মূলত এটি ভূ রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল একটি স্থান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশ মিলে কিন্তু ইরানের এই খড়গু দ্বীপের উপর তুমুল আক্রমণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মূল টার্গেট সেটি হলো ইরানের যে অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিটাকে একেবারে পিষিয়ে দেয়া, অর্থাৎ ইরান যেন কোনোভাবেই আর মাথা তুলে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করতেছে। মূলত মুসলিম দেশগুলোর অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেয়া, একই সাথে মুসলিম দেশগুলো যেন প্রতিরক্ষা এবং কৌশলগত দিক থেকে খুব শক্তিশালী না হতে পারে, সেই কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশ মিলে এই ইরানের এই অবস্থা করেছে। মার্কিন যুদ্ধবাজ মন্ত্রী তো বলেই দিয়েছে যে তারা মনে করে যে কোনো মুসলমান দেশের কাছেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। তো বিষয়টা খুবই অদ্ভুত। ইরান তার নিজস্ব আত্মরক্ষা এবং নিজস্ব অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার যে ধরনের প্রযুক্তি ও সামরিক বিষয়গুলো লাগবে সেগুলো তো তারা করবেই, কিন্তু সেটা না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা হলো ইরান তার কাছে নতজানু হয়ে থাকবে। একই সাথে আপনারা জানেন যে ইরানের অর্থনীতি যেহেতু খড়গদ্বীপ কেন্দ্রিক, কাজে ইরানের অর্থনীতিকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে কিন্তু ইরান অটোমেটিক একেবারে নতজানু হয়ে যাবে এবং তারা আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে ধরা দেবে। তো সেই আশায় কিন্তু রয়েছে তেল আবিব এবং ওয়াশিংটন। তো বন্ধুরা, আপনারা আরেকটা বিষয় জেনে অবাক হবেন যে বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু এই মূলত বিজনেস মাইন্ডের লোক। তো সে যখন বিশেষ করে ভেনেজুয়েলার তেল কিন্তু যখন সে হাতে পেল তারপরেই কিন্তু সে ইরান আক্রমণ করলো। অর্থাৎ সে কিন্তু একটা চ্যানেল সৃষ্টি করে রাখলো যে ভেনেজুয়েলার তেল হাতে পেয়েছি, এবার আমরা ইরানকে সাইজ করতে পারি। তো যাই হোক, ইরানের এই খড়গু দ্বীপের উপর যদি আক্রমণ পুনরায় হয় এবং এই সাপ্লাই চেইন যদি নষ্ট হয় তাহলে কিন্তু বিশ্বের অন্য দেশ, বিশেষ করে জাপান, চীন, রাশিয়া, এরা কিন্তু বসে থাকবে না, তখন কিন্তু সবাই মিলেই আওয়াজ তুলবে। ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে ফ্রান্সকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছিল, ফ্রান্স কিন্তু সেটা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে, ইউকে প্রত্যাখ্যান করে দিয়েছে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক অঙ্গনে তাদের কোনো মিত্রশক্তি কিন্তু পাচ্ছে না যুদ্ধ করার জন্য। এদিকে ভারত কিন্তু পরোক্ষভাবে ইরানের সাপোর্টই দিয়ে দিয়েছে, তারা ইরানের নাবিকদেরকে আশ্রয় দিয়েছে। কাজেই আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ একাই হয়ে গেছে ইসরায়েলকে নিয়ে।
এখন এই খড়গরিপে যদি তারা পুনরায় হামলা করে তাহলে কিন্তু এই আন্তর্জাতিক যে তেলের সাপ্লাই চেইন সেটি ব্যাপকভাবে ধসে পড়বে। আর এই ধসে পড়ার কারণে কিন্তু বিশ্ববাজারে যে তেলের যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইন একেবারে পড়ে যাবে। তখন হয়তো দেখা যাবে যে ইরান টোটালি হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিয়েছে, ইভেন সেটা সকল দেশের জন্যই বন্ধ করে দিবে। তো সেই কারণে হবে কি, বিশ্ববাজারে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে তো আপনারা বুঝেনি সারা বিশ্ব একেবারে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়বে। তখন হয়তো সারা বিশ্বে জাতিসংঘের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চাপ দিয়ে বসে থাকবে, যে কারণে আসলে তারা যুদ্ধে অত বেশি সুবিধা করতে পারবে না বা ভালো কোনো পরিস্থিতি বা আন্তর্জাতিক সমর্থন নিয়ে টিকে থাকতে পারবে না। তো বন্ধুরা, ইরানের খড়গরিপ অব্যাহত থাকুক, সেই দ্বীপের তেল উৎপাদন নির্বিঘ্নভাবে চলতে থাকুক, এই দোয়াই করি। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কি করে। যুদ্ধের পরিস্থিতি তো এখন আর বলা যাচ্ছে না ঠিক কখন কে কী করে বসে। আর ডোনাল্ড ট্রাম্প তো এমনি একটা পাগলা মানুষ, কোন সময় দেখা যায় কার উপরে কোন জায়গায় আক্রমণ করে এটা আসলে বলা খুবই মুশকিল। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।